লুপ্তপ্রায় লোকসংস্কৃতিকে নেই আজ আমরা হাজির হয়েছি আরও একটি সংস্থা নিয়ে। তবে চলুন আমাদের আজকের এই অনুষ্ঠান শুরুর প্রথমেই এই সংস্থার সদস্যবৃন্দের কাছ থেকে ওনার আজকের বিশেষ যে পরিচালনা সেটা শুনে নিই। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের সংস্থার নাম কি? নবরঞ্জন লোকনাট্য সংঘ। আপনারা আজকে কি পরিবেশন করবেন? আমরা আজকে পদ্মপুরাণ থেকে মা মনসা মঙ্গলময়ীর কিছু অংশ তুলে ধরতে চাই। আচ্ছা, আপনাদের এই সংস্থার যে নাম বললেন, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি পূর্ব রঙিয়া থেকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের আপনাদের সংস্থার যে শিল্পীবৃন্দ রয়েছে তারা বিভিন্ন রকম সাজসজ্জায় আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন। এই সাজসজ্জার বিষয়বস্তু যদি আমাদের কিছু বলেন। ইনি আমাদের দেশীয় ভাষায় বলে গীতাল, যার সম্পূর্ণরূপে যে মনসা মঙ্গলের কাব্য ওনার অবগত, তিনি একজন। তারপরে দেখছেন যে সর্পময়ী বেশে আছেন, উনি মা মনসা। মনসা মঙ্গল বলতে গেলে মনসা লাগবেই। তারপরে দেখবেন যে বেহুলার প্রতি, যাকে বলি আমরা লক্ষিন্দর, সে ওই পাশে। তারপরে বলি যে এক জকারের মতো আছে, উনি কিন্তু ওটাকে বলে এই যে বানিয়া আছে ওনাদের এই দপ্তরি, অর্থাৎ যে সার্কাসের জগারের মতো পরিধান করছেন, উনি একটা হাস্যকৌতুকের ভেতরে থাকেন। সেটা হলো চাঁদ সদাগারি হোক আর বাসুবানিয়ারই হোক, সেটা একটা মানে মরণ পের মতোই। আচ্ছা দর্শক বন্ধুরা, তবে চলুন আজকের বিশেষ পর্ব মনসা মঙ্গল কাব্য দেখে নিই। সনেক্ষা, তুমি কার পূজা করতেছ? মনুষ্য পূজা। সনেক্ষা, তোমাকে বহুতবার বলা হয়েছে যে তুমি মনুষ্য পূজা করতে পারবে না, তবুও তুমি এই পদ্মাবতী, তোমাকে না বলে দিয়েছি তুমি না পাবে আমার হস্তে পূজা পানি, তবুও তুমি আমার বাড়িতে এসে চুপে চুপে রাতের অন্ধকারে পূজা খাওয়ার জন্য এসেছি। এই তোর পূজা খাবো আমি। আমার যেহেতু সবকিছু হয়ে গেল, আমরা এখন বাড়ি ফিরে যাই। তাই চলো প্রভু। তবে তাই চলো। আমি না শিশুমতি চৌপালা
যায় আমারও বাড়ি। ও কি সুন্দরী, আজকে হবে আমারও বাসর ঘর। তবে তাই চলো। বলি গো সুন্দরী, আজকে যে আমার বাসর ঘর হবে, আজকে আমার মা নাকি বলেছে আমার সবই ধ্বংস হবে, সেই হিসাবে তোমাকে বলতেছি তুমি কি চেতনে থাকবে ভাই। ঠিক আছে ঠিক আছে, তবে চলো আমরা এখন নিদ্রাতেই যাই ভাই। তবে তাই চলো। বিষে জ্বালায় সহ্য করতে পারতেছি না ভাই, তুমি একটু উঠো। এই উঠো ভাই, আমি যাই বিষে জ্বালায় সহ্য করতে পারতেছি না। উঠো আমার পায়ে থেকে মস্তক অব্দি বিষ। না না, আমি আর বাঁচবো না, শেষবারের মতো বলে যাচ্ছি বাবা। তোমায় কিন্তু শেষবারের মতো বিদায়। স্বামী হে উঠো উঠো বেহুলা বালি, মরিয়াছে তোর প্রাণ স্বামী। কি স্বপ্ন দেখলাম আমি, মারা গেছে আমার স্বামী। না, এই হতে পারে না। উঠো ভাই, একবার উঠে কথা বলো ভাই। না না কি রান্না করেছি, কিন্তু তোমাকে একটু খাওয়াতে পারলাম না ভাই। তুমি একবার কথা বলো ভাই। শ্বশুর বাবা কোথায় বাবা? তোমার ছেলে আর কোনদিন কথা বলবে না বাবা। তুমি আমাকে সর্বহারা করলে, হ্যাঁ পদ্মাবতী
অবশ্যই, তা অবশ্যই করতে হবে। মেঘপাত্র, দাদা তুমি এক কাজ করো, এই যে জ্ঞাতি বন্ধুগণ বড় বৈশাখে ডাক দিয়ে আমার ছেলের সাক্ষাতের ব্যবস্থা করো, ব্যবস্থা করো। তাই করছি। শ্বশুর বাবা, তাই কি বলেছো মধুমা? তোমরা এক কাজ করো বাবা, কি বলছো মধুমা? আমাকে একটা কলার ভেলা বানাই দাও বাবা। ভাসিয়ে যাবো বাবা, শ্বশুর বাবা দেবতার জিলাবো প্রাণ স্বামী আরো 6 বছর। দাদা মধুমা, তুমি কি ওই দেবপুরে যেতে পারবে? বাবা, আমি যেমন করে হোক আমার স্বামীর জন্য ওই দেবপুরে যেমন করে হোক আমি যাবো বাবা। দাদা মধুমা ঠিকই বলেছে দাদা, কারণ আমার ছেলেটা সৎ কাজ করলে বহু টাকা পয়সার দরকার আছে। কারণ তেল হাবিজাবি চন্দন কাঠ সব এগুলা কিনে নিয়ে পয়সা অনেক খরচ হবে দাদা। আর সামান্য যদি 5 টাকা গাছ দিয়ে মধুমাকে ছেলেকে বিদায় দেওয়া যায় তাহলে আমাদের খরচটাও বাঁচে যাবে দাদা। তুমি তাহলে এক কাজ করো, যাও আমার মধুমা ওই দেবপুর নিয়ে যাবে, তুমি ঘোড়ার ব্যবস্থা করো। তাই যাচ্ছি দাদা, আমি ওই ঘোড়ার ব্যবস্থা করছি।
এখন কিভাবে ওই দেবপুরী যাচ্ছ গো? ভোরা সাগরের জলে ভাসিতে না গেল, হে মনে মনে এই যে পদ্মাবতী যে ভাবিত না, পদ্মাবতী সেটাই কহেছে যে এই যে বাললক্ষ্মীধর মারা গেছে, কিন্তু মোর এই যে মোর স্বামীটা কিন্তু বেহুলা বালি উঠে আটটা রেখেছে। তো যেইভাবে হোক মোর স্বামীটাকে মুখ উদ্ধার করি। এখন এইভাবে এখন পদ্মাবতী কিভাবে ওই বেহুলা বাড়ির সামনে যাচ্ছে। ওই এখন 100 অষ্টনাম শিরা হৃদয় নাম শিবের পদ্মাবতী হৃদয়ে ঝুঁকিল। এই মেনকার রূপ যেন ধারণা করি। এখন মেনকার রূপ ধারণ করিয়া এখন বেহুলা বালি কি করেছে। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ উত্তরের লুপ্তপ্রায় লোকসংস্কৃতি মনসামঙ্গল কাব্য দেখে নিলাম। এই অনুষ্ঠান পরিশেষে আমাদের আজকের এই শিল্পীবৃন্দের হাতে সিসিএন বিনোদনের পক্ষ থেকে শংসাপত্র দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের এই অনুষ্ঠান।